আজকে কিছুক্ষণ আগে আরটিভির রাতে আরটিভির সিইও আশিকুর রহমান বিমানবন্দর পার হয়েছে। সে পার হওয়ার সময় বেশ কয়েকজন তাকে সহযোগিতা করেছে। এই সহযোগীদের ভেতরে অন্যতম হচ্ছে মাইদুর রহমান রুবেল। ওর নাম সম্ভবত মাইদুল ইসলাম বা মাইদুর রহমান রুবেল। আমার আমার সিনিয়র ছিল, বড় ভাই ছিল, বিএনপি বিটে কাজ করত। তো তার চাকরি খেয়েছিল হচ্ছে এই আশিকুর রহমান। আওয়ামী লীগের এই চামচামো করতে গিয়ে তার চাকরিটা খেয়েছিল। আচ্ছা, আমার কথাটা শোনা যাচ্ছে তো না? একটু ইম্পর্টেন্ট কথা বলবো, তো শুনতে হবে খুব ভালো করে হ্যাঁ, শোনা যাচ্ছে আপনার কথা। বলেন। আজকে। হ্যাঁ, ওকে, শোনা যাচ্ছে। এখন এই মাইদুর রহমান রুবেলের চাকরি খেয়েছিল এই আশিকুর রহমান। সে চুপচাপ থাকে। এই আশিকুর রহমান হচ্ছে সৈয়দ আশিকুর রহমান চৌধুরী তার নাম। খুব চুপচাপ থাকে, দেখে আপনি বুঝবেন না, মনে করবেন যে শিবিরের আরটিভি শাখার সভাপতি। মাগিবাজি থেকে শুরু করে যা যা আছে সব কিছুই সে করতো। একে পাঠায় দিল আপনার এয়ারপোর্ট থেকে মাইদুর রহমান রুবেল। কে সে? তাকে চাকরিচ্যুত করেছিল এই ব্যক্তি। এই 5 তারিখের পরে 6 তারিখ অথবা 7 তারিখে তাকে অফিসে ডাকা হয়েছিল, যাদের বিএনপির সাথে সম্পৃক্ত বা মনে করে আওয়ামী লীগের দালালি করতে পারবে না এরকম কিছু রিপোর্টার সহ তারা এসেছিল অফিসে। অফিসে আসার পরে 10-15 জন মতো তারা এসেছিল, আমার আরটিভি থেকে প্রাপ্ত যতটুকু শুনেছি। সেই যাদেরকে নিয়ে এসেছিল তাদেরকে ছাড়াই রুবেলকে একা অফিসে নেওয়া হয়। আশিক তাকে এনেছিল মূলত এই যে এই কানেকশনগুলো, যাতে এখন বিএনপি যেহেতু এখন আওয়ামী লীগের চাইতে ভালো অবস্থানে আছে, তো বিএনপিকে দিয়ে সে যাতে সুবিধাগুলো নেয় এই জন্য সে আজকে তাকে বিমানবন্দর পার করে দিয়ে আসলো। আচ্ছা, এখানে আরো কয়েকজন কাজ করেছে। এসবির একজন কর্মকর্তা কাজ করেছে। এর আগে ইত্তেফাকের মালিক যিনি আনোয়ার হোসেন মঞ্জু, তাকে একজন উপদেষ্টা, তিনিও ডিবির কাছে তদবির করেছে। তদবির করে তাকে বের করে দেওয়া হয়েছে। তো আমরা যদি কার খালু, কার মা, কার বাপ, কার বোন, চাচার ছেলে, শ্বশুরের নাতি, এরকম চিন্তা ভাবনা করে যদি নাকি কেউ মনে করেন যে তাদের পক্ষে কাজ করবেন, আর এই আবু সাইদ আর মুগ্ধদের মতো লোকজন যারা কিনা জীবন দিয়েছে তাদের সাথে বেইমানি করবেন না, এরকম তো করবেন, তাহলে ভুল করবেন। হ্যাঁ, অতএব আপনাদেরকে যেটা করতে হবে, একটু সাবধান হইতে হবে। যে দিক দিয়ে যাকে হেল্প করেন, যাই করেন, যেটাই করেন, আমরা কিন্তু ধৈর্য ধরছি। আওয়ামী লীগের সাথে যেভাবে কথা বলেছি সেই সুরে তো কথা বলতে চাই না, আমরা ঠান্ডা থাকতে চাই। তো এমন কিছু করবেন না। আনোয়ার হোসেন মঞ্জুকে মুসলেকা দিয়ে তারপর ছেড়ে দেওয়া হয়েছে। খালেদা জিয়ার মতো মানুষ, 80 বছরের উপরে বয়স একজন বৃদ্ধা নারী, তাকে 2 বছর জেল খাটাইছেন। আনোয়ার হোসেন মঞ্জুর শারীরিক এমন কি সমস্যা? ও তো এখনো আমার নাতনির বয়সী মেয়ে মানুষ দেখলেও দেখেন গা ওরে করতে ইচ্ছা করে। তো আনোয়ার হোসেন মঞ্জুরে কেন ছেড়ে দিয়েছেন? এলাকায় যায় খোঁজ নেন। আমি কথাটা বলাতে হয়তো অনেকে মনে করলেন আমি মনে হয় ফান করে বললাম। ওর এলাকায় যান, এলাকায় গিয়ে তারপরে কথা বলেন। এলাকায় গিয়ে কথা বলা তারপরে জিজ্ঞেস করেন যে এই আনোয়ার হোসেন মঞ্জু এলাকায় কি কি করে। তাইলে বুঝতে পারবেন যে ও কত বড় জাউরার জাউরা, এটা তখন টের পাবেন। তাকে ছেড়ে দিলেন কেন? কিসের জন্য? কিসের জন্য তাকে আপনার করতে হবে? সে আওয়ামী লীগের এই সব হত্যাকাণ্ডের সাথে 5 তারিখ পর্যন্ত সে আওয়ামী লীগের হত্যাকাণ্ডর করেছে। এখনো পর্যন্ত আপনি ইত্তেফাকের যদি সংবাদ দেখেন, ইত্তেফাকের সংবাদগুলো দেখেন আপনি। আমি একটা নিউজ দেখলাম, শেখ হাসিনা পদত্যাগ করেছে। সেই পদত্যাগের নিউজ করেছে হচ্ছে 21শে টেলিভিশন। হুম, তো 21শে টেলিভিশনের একটা নিউজ আমি ইত্তেফাকে দেখলাম। ইত্তেফাকের ওইখানে তারা এই 21শে টিভির ওই স্ক্রিনশটটা নিয়েছে, 21শে টিভির লোগো সহ ওই স্ক্রিনশটটা নিয়ে আওয়ামী লীগ তাদের পেজে পোস্ট করেছে, যেটা হচ্ছে মিথ্যা, ফেক পদত্যাগপত্র। ওই আওয়ামী লীগের যে ফেসবুক পেজে যেই পোস্টটা করা হয়েছে ইটিভির লোগো সহ, যে এটা ফেক, সেইটাই নিয়ে ইত্তেফাক তারপরে তাদের এখানে করেছে। এখন আমি গত 8 বছর 9 বছর ধরে আমেরিকাতে থাকি, আমার কিন্তু দেশে যাওয়ার ইচ্ছাও নাই। অতএব যদি মনে করেন এদেরকে রেখে তারপরে আপনারা সুন্দরভাবে বাংলাদেশে চালাইতে পারবেন,
মাইদুর রহমান রুবেল, সে বিএনপি বিটের, এখন নিশ্চয়ই বিএনপি সুযোগ সুবিধা নিবে, সে বিএনপি বিটের ইয়ে হবে, অনেক হয়তো এসএসএফ কার্ডও পাবে সামনে। তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হয়, সে সেই কার্ড নিয়ে তারপরে সেও আওয়ামী লীগের লোকজনের মতো হয়তো হয়তো চাঁদাবাজিও করবে, আমি জানি না, তার ব্যাপারে আমার অত কিছু জানা নাই সে মানুষ হিসেবে কেমন। দেখতাম এমনিতেই নিউজে গেলে বিএনপি বিটে যখন যেতাম মাঝে মধ্যে, আমি তো ক্রাইমে কাজ করতাম, আমি অত অন্য বিটের লোকজনের সাথে পরিচয় নাই, সে হয়তো একই কাজ করবে। তো তারা আজকে আশিকুরদেরকে আপনার এয়ারপোর্ট দিয়ে বের করে তারপরে করার দরকার ছিল, অথচ যেই ব্যক্তি তাদের চাকরি খেয়েছিল। বিএনপির লোকজনকে বলবো, এখনো সময় আছে। এই দেশের সবচাইতে বড় শত্রু হচ্ছে এই সাংবাদিকেরা। আপনি ভারতের বিরুদ্ধে গাজোয়ায় হিন্দ যুদ্ধ করবেন? ভাই, ভারতের রয়ের যদি নাকি সর্বোচ্চ পদে যারা আছে, তার চাইতে বাংলাদেশের জন্য ক্ষতিকর হচ্ছে এই মতিউর রহমান আর হচ্ছে মাহফুজ আনাম, প্রথম আলো, ডেইলি স্টার। তাদের ব্যাপারে কোনো পদক্ষেপ নাই, এ পলায় যাচ্ছে, ওই করে যাচ্ছে। দেখেন এই দুজন দিব্যি বসে আছে, তারা এখনো সুশীল সেজে উপদেষ্টা পর্যন্ত নিয়োগ দিচ্ছে তাদের কথা শুনে। কোন কমিশনের কে প্রধান হবে সেটাও নিয়োগ দিচ্ছে তারা। অথচ এই বাংলাদেশের ভারত দ্বারা যত নিয়ন্ত্রণ, যত কিছু হয়েছে, সব কিছুর পেছনে প্রথম আলো আর ডেইলি স্টার দায়ী। ইউটিউব চ্যানেল ফলো রাখেন, আমি কি দেখাচ্ছি এই আগামী 1 সপ্তাহ 2 সপ্তাহের ভেতরেই দেখবেন যে প্রথম আলো ডেইলি স্টার কি করেছে এই দেশের। তাদের সাথে রয়ের কানেকশন কি, আল্লাহ যদি বাঁচায় রাখে, আল্লাহ যদি মানে কোনোভাবে যদি মারা টারা না যায় আর কি, খুনটুন যদি না হই, দেখতে পারবেন। আমি যে কদিন বেঁচে আছি, আপনারা করেন, যে যেমনে পারেন লুটপাট করে খান। আমার ভাই লুটপাট করার ইচ্ছাও নাই, আমার বাংলাদেশে যাওয়ারও ইচ্ছা নাই, আমার ব্যাংকের মধ্যে বিশাল অ্যামাউন্টের টাকা থাকবে, আমার কোথাও বাড়িঘর হবে এই ইচ্ছাও নাই। যদি পৃথিবীর কেউ কোথাও যদি খুঁজে পান, আমার ব্যাংকে সর্বোচ্চ $2-3 হাজার বেশি আছে, নিয়ে নিয়েন। কোথাও যদি বাড়ি আছে নিয়ে নিয়েন, একটা গাড়ি আছে। ধন্যবাদ ইলিয়াস ভাইকে এতক্ষণ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আমরা পরবর্তীতে ইলিয়াস ভাইকে আমরা আরও বিভিন্ন অনুষ্ঠানে আমাদের সাথে সংযুক্ত হবেন এই আশা ব্যক্ত করি। আজকের মতো এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।